যারা ভাবছেন আরএসএস ও মোদির মধ্যে শুরু হয়েছে সংঘাত, পাশাপাশি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় তুলে নিতে পারে তাদের সমর্থন, ফলে বিপাকে পড়তে পারেন নরেন্দ্র মোদি। না, এই তথ্যে যারা বিশ্বাস করছেন, এই ভাবনায় যারা ভাবছেন, উল্লাসিত হওয়ার কোনো কারণ তাদের নেই। কারণ নরেন্দ্র মোদি আপাতত নিশ্চিন্ত থাকতে পারেন, হতে পারে বিজেপি এবার একার জোরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোদিকে তাই এনডিএর দুই শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের উপরে একটু বেশি নির্ভর করতে হচ্ছে। মোদি সরকার না বলে এনডিএ সরকার বলতে হচ্ছে। তবে নীতিশ বা নাইডুর থেকে মোদির এখনই কোনো বিপদ নেই। বিজেপি যদি নীতিশকে আগামী বছর বিহার ভোটে ফের এনডিএ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে, জেডিইউ প্রধান তাতেই খুশি থাকবেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী গদিতে ফেরা চন্দ্রবাবু নাইডু এখন বেশি চিন্তিত রাজ্যের ঋণের বোঝা ও নিজের পায়ের তলার মাটি শক্ত করার দিকে, যাতে তিনি তার ছেলেকে শক্তপোক্ত সিংহাসনে বসিয়ে দিতে পারেন। খুব বেশি হলে 2029-এর লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে স্বাভাবিক নিয়মে তৈরি হওয়া অসন্তোষ থেকে গা বাঁচাতে নীতিশ নাইডু দূরত্ব তৈরি করতে পারেন, তার আগে নয়। ফলে যারা ভাবছেন যে কোনো দিন নীতিশ বা নাইডু সমর্থন তুলে নেবেন আর মোদী সরকারের পতন হবে, তাদেরও উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসি আরএসএস ও নরেন্দ্র মোদী তথা বিজেপির মধ্যে সংঘাত সত্যি কতটা, নাকি এই সংঘাত বিজেপিকে বিপাকে ফেলবে নাকি ফেলবে না, সেই ব্যাখ্যা। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে দেওয়ার পর যারা আনন্দ পেয়েছেন তাদের কথা হচ্ছে। তারা হয়তো ভাবছেন নরেন্দ্র মোদী খানিকটা দুর্বল হতেই আরএসএস সুযোগ পেয়ে হাতে চাবুক তুলে নিল। বাস্তবে আহ্লাদিত হওয়ার মতো কিছু হয়নি, কারণ ব্র্যান্ড হিন্দুত্বর ধ্বজাধারী নরেন্দ্র মোদীকে এখনও আরএসএসের প্রয়োজন। মোহন ভাগবত সম্ভবত আরএসএসের একমাত্র সরসংঘচালক যিনি খোলাখুলি স্বীকার করেছিলেন যে বিজেপির সভাপতি কে হবেন তা তারাই ঠিক করবেন। 10 বছর আগে 2014 লোকসভা নির্বাচনের আগে লালকৃষ্ণ আদবানির প্রবল আপত্তি সত্ত্বেও আরএসএস সরসংঘচালক হিসেবে মোহন ভাগবতই বিজেপির ব্যাটন নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন। তার স্পষ্ট মত ছিল হিন্দুত্বই বিজেপিকে ভোটে জেতায়। রাম জন্মভূমি, অভিন্ন দেওয়ানি বিধি, কাশ্মীরে 370 ধারা রদের দাবি বিজেপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে। এবার বিজেপির মূল ভোট ব্যাংক মজবুত করে দলের ক্যাডারদের চাঙ্গা করতে নরেন্দ্র মোদীকে প্রয়োজন। আগামী বছর আরএসএস শতবর্ষে পা দিচ্ছে। গত 10 বছরে নরেন্দ্র মোদী আরএসএসের মতাদর্শের গত লক্ষ্য ও হিন্দুত্বর পথ থেকে সরেননি। রাম মন্দির, 370 ধারা রদ, 3 তালাক নিষিদ্ধ করা, অভিন্ন দেওয়ানি বিধি, রাজ্য স্তরে আলোচনা শুরু, নাগরিকত্ব আইনে সংশোধন হয়েছে, একথা ঠিকই। মোদির সরকারের আরএসএস সেইভাবে ছড়ি ঘোরানোর সুযোগ পাননি, যেমনটা অটল বিহারী বাজপেয়ী জামানায় হতো। কিন্তু আরএসএসের প্রাক্তন প্রচারক নরেন্দ্র মোদীর রাজত্বে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আরএসএসের সংগঠনের প্রভাব প্রতিপত্তি যে পরিমাণে ফুলে ফেঁপে উঠেছে তা গত 99 বছরে হয়নি। তবুও তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী যখন নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টনে ব্যস্ত, ঠিক সেই সময় বেছে বেছে মোহন ভাগবত কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সত্যিকারের সেবক হতে গেলে অহংকার থাকলে চলবে না। বিরোধীদের বিরোধী পক্ষ নয়, শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে। সংসদে দুই পক্ষই থাকবে, দুদিকের মতামতই শুনতে হবে। সন্দেহ নেই এই বার্তা যে নরেন্দ্র মোদীর জন্য, কারণ আরএসএসের সঙ্গে নরেন্দ্র মোদীর কর্মপদ্ধতিতে একটু মূলগত সংঘাত বরাবরই রয়েছে। তা হলো ব্যক্তিপুজো বা ব্যক্তিসত্তা নির্ভর রাজনীতি। আরএসএস কোনোদিনই এতে বিশ্বাস করে না, আর নরেন্দ্র মোদী ঠিক এর বিপরীত পথে চলেন। 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন, এদেশের মানুষ বরাবরই নির্বাচনে কোনো ব্যক্তির উপর আস্থা রেখে ভোট দেয়। সরকারে কে নেতৃত্ব দেবেন তা স্পষ্ট বুঝে নিতে চায়। দল নয়, মানুষ ব্যক্তির নাম জানতে চায়।
এবার মানুষের বিশ্বাস ছিল মোদিই একমাত্র ভরসা, অর্থাৎ নরেন্দ্র মোদী বিজেপিকে নয়, শুধু নিজেকেই 2014 জয়ের কৃতিত্ব দিতে চেয়েছিলেন। 2019-এও তাই হয়েছে। নরেন্দ্র মোদী এবারে মোদির গ্যারান্টিতেই বাজিমাত ধরেছিলেন। ফারাক হয়েছে অন্য জায়গায়। যে আরএসএস কর্মীরা এতদিন মোদির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তারা এবার নিষ্ক্রিয় থেকেছেন। যে আরএসএস এতদিন 100% ভোট দান নিশ্চিত করতে সক্রিয় থেকেছে, তারা এবার ঘরে ঘরে বসে থেকেছে। কারণ নরেন্দ্র মোদীর জামানায় আরএসএসের নিচুতলার কর্মীদের কোনো সুবিধা হয়নি। বছরের পর বছর আরএসএস কর্মীরা নীরবে কাজ করে মতদর্শগত সমর্থনে ভিত গড়েছেন। মানুষকে হিন্দুত্বের পাঠ পড়িয়ে মোদি জামানার পৃষ্ঠভূমি তৈরি করেছেন। মোদি সরকার ক্ষমতায় আসার পর তারা টের পেয়েছেন তাদের কোনো সুবিধা হচ্ছে না। কোনো কাজ নিয়ে গেলে খালি হাতে ফিরতে হচ্ছে। বিতৃষ্ণা, উদাসীনতা জন্মেছে। উত্তরপ্রদেশ সহ হিন্দি বলয় বিজেপির শক্ত ঘাঁটিতে ভোটের সময় মাটিতে কান পাতলে একথা শোনা গিয়েছে, এবার বিজেপির 1/4 প্রার্থী ছিলেন অন্য দল থেকে আসা, যাদের সঙ্গে আরএসএসের কোনো যোগাযোগ নেই। নির্বাচনে উগ্র জাতীয়তাবাদ বা হিন্দুত্বের আবেগের প্রশ্নও ছিল না। তার মধ্যে আরএসএস সংগঠন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে ভোট পড়েছে কম। মোদির বার্তাও ঠিকমতো পৌঁছায়নি। এখানেই আরএসএস নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সাক্ষাৎকারে বলেছিলেন, এখন বিজেপি নিজেই নিজেকে চালাতে পারে। শুরুতে হয়তো বিজেপি অক্ষম ছিল, এখন বিজেপির বহর বেড়েছে। বিজেপি এখন সক্ষম, বিজেপি নিজেই নিজেকে চালায়। নাড্ডা বলেছেন, আরএসএস বিজেপিকে মতাদর্শের দিশা দেখায় ঠিকই, কিন্তু বিজেপি রাজনৈতিক দল হিসেবে নিজের মতো চলে। লোকসভা ভোটে আরএসএস বিজেপির সভাপতিকে ভুল প্রমাণিত করেছে, স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে এখনও আরএসএসের প্রয়োজন ঠিকই, কিন্তু বিজেপিরও আরএসএসকে প্রয়োজন। এর মধ্যে অন্তর্নিহিত বার্তা হলো, ভবিষ্যতে বিজেপি সভাপতি পদে নাড্ডার উত্তরাধিকারী কে হবেন বা নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে বিজেপির পরবর্তী প্রজন্মের নেতাদের মধ্যে কে উঠে আসবেন, তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই ঠিক করবে। ঠিক যেভাবে মোহন ভগবত 2014 লোকসভা ভোটের আগে লালকৃষ্ণ আদবানির কেরিয়ারে ইতি টেনে দিয়ে নরেন্দ্র মোদীকে তুলে এনেছিলেন। নরেন্দ্র মোদীর বিপদ হতে পারে অন্য জায়গায়। তার আসল পরীক্ষা চলতি বছরের শেষে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং আগামী বছরের শেষে দিল্লির বিধানসভা ভোটে। এই সব রাজ্যের বিধানসভা ভোটেও যদি মোদি ম্যাজিক কাজ না করে, বিজেপি ভালো ফল করতে না পারে, তাহলে আরও স্পষ্ট হবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমেছে। আগামী বছরই 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী 75-এ পা দেবেন। 75-এ পা দিলে মার্গ দর্শক মণ্ডলীতে চলে যাওয়ার নিয়ম নরেন্দ্র মোদী নিজেই ঠিক করেছেন। মোহন ভাগবতের বাবা মধুকর ভাগবতও আরএসএস প্রচারক ছিলেন। তিনি গুজরাটে আরএসএসের শাখা বিস্তারে অগ্রদূতের ভূমিকা নিয়েছিলেন। তার কাছে তার বাড়ি থেকে নরেন্দ্র মোদীও আরএসএস প্রচারক হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই হিসেবে মোদী ও মোহন ভাগবত গুরুভাই, কারণ মোহন ভাগবতেরও হাতে খড়ি তার বাবার কাছেই। তখন থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে তার 6 দিনের বড় মোহন ভাগবতের বন্ধুত্ব। একজন এখন প্রধানমন্ত্রী, অন্যজন সরসংঘ চালক। মোহন ভাগবত নিশ্চিতভাবে চাইবেন আগামী বছর যখন আরএসএসের শতবর্ষ পালন হবে, তখন তার বন্ধু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সরকারেই দেশের ক্ষমতায় থাকুক। কিন্তু আগামী বছর 11 সেপ্টেম্বর ভাগবত যদি নিজেই 75-এ পা দিয়ে সরসংঘ চালকের পদ থেকে সরে দাঁড়ান, তাহলে তার 6 দিন পরে 75-এ পা দেওয়া নরেন্দ্র মোদীর উপরে চাপ তৈরি হতে পারে। সে অবশ্য অনেক পরের কথা। আপাতত মোহন ভাগবত খানিক কড়া কথা বললেও নরেন্দ্র মোদীর চিন্তার কোনো কারণ নেই, কারণ মতাদর্শগত লক্ষ্য পূরণের ক্ষেত্রে তিনিই আরএসএসের ভরসা।